আসুন আমরা প্রথমে এক নজরে আল্লাহর হকগুলো জেনে নেই, তারপরে প্রত্যেকটার আলাদা আলাদা দলিল। এক, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, এটা আল্লাহর এক নম্বর হক। দুই নম্বর, আল্লাহ তাআলা যা বিশ্বাস করতে বলেছেন সেগুলোকে বিশ্বাস করা। তিন নম্বর, আল্লাহর কিছু নাম আছে, আল্লাহর কিছু গুণ আছে, এই নাম আর এই গুণগুলোকে বিশ্বাস করা। চার নম্বর, আল্লাহ তাআলাকে সর্বোচ্চ সবচেয়ে বেশি ভালোবাসা, এটা আল্লাহর হক। এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, আরে সকল সৃষ্টিকে আপনি যত ভালো না বাসেন, তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, এটা আল্লাহর হক। তারপরে 5 নম্বর, তার আদেশ মেনে চলা, আল্লাহ যা বলেছেন আপনি তা মানবেন। 6 নম্বর, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, আল্লাহ যে সকল গুনার কাজ বর্জন করতে বলেছেন সেগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। 7 নম্বর, আল্লাহর দ্বীন গ্রহণ করা এবং ওই দ্বীনের উপর অটল অবিচল থাকা। আল্লাহর দ্বীনের নাম হলো ইসলাম, ইসলামকে গ্রহণ করবেন আর এই ইসলামের উপর অটল থাকবেন মৃত্যু পর্যন্ত, যেন ঈমান নিয়ে ইসলাম নিয়ে কবরে যাওয়া যায়। তারপরে 8 নম্বর হলো তাওহীদ গ্রহণ করা, শিরক বর্জন করা। এই যতগুলো হক বলেছি তার ভিতরে এইটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর তাওহীদ ধারণ করা আর আল্লাহর সাথে সৃষ্টির কাউকে শরীক না করা, এটা আল্লাহর মূল হক, এটা বান্দাকে আদায় করতে হবে। 10 নম্বর, আল্লাহ তাআলা কিছু আমল আমাদেরকে দিয়েছেন, এই আমলগুলো করে প্রমাণ দেওয়া যে আপনি আল্লাহর বান্দা। যেমন সালাত আদায় করা, যাকাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, এই ফরজ যে সকল আমলগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, এগুলো করার মাধ্যমে প্রমাণ দেওয়া আল্লাহ আমি আপনার বান্দা, আপনার আনুগত্য করছি। 10টি হক এক নজরে আপনার সামনে পেশ করলাম। এবার আসুন দলিল। প্রথমে আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করা এবং আল্লাহকে বিশ্বাস করা, দুটো জিনিস একটা দলিলের মধ্যে আছে। সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমরা কি মুমিন না কাফির? আমরা মুমিন। আল্লাহ মুমিনদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। কাফের যারা, ওরা তো জাহান্নামে গেছে, ওগো চিন্তাবাদ। যারা ঈমান আনছো, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর আবার ঈমান আনো। ঈমানদারদেরকে বলছেন আল্লাহ আবার ঈমান আনো। তো ঈমানদাররা আবার ঈমান আনবে কেন? ঈমানদাররা ঈমান আনবে দুইটা মাধ্যমে। এক, ঈমান যদি সঠিক হয় ঈমানের উপর অটল থাকবে। দুই, ঈমান আনার মধ্যে যদি ঘাটতি ভুল হয় তাহলে সংশোধন করবে। যেমন আমাদের দেশের মানুষ আল্লাহ সম্পর্কে বিশ্বাস করে আল্লাহ আছে সব জায়গায়, এটা ঈমানি বিশ্বাস না, এটা শিরকি বিশ্বাস। অনেকে বিশ্বাস করে আল্লাহ আছে প্রত্যেকটা মানুষের কলবে, এটাও শিরকি বিশ্বাস। রিয়াল সঠিক আকীদা হলো আল্লাহ আছেন আরশের উপরে। তাহলে আগের এই ভুলগুলো সংশোধন করতে হবে, সঠিকটা বিশ্বাস করতে হবে। তাহলে দুইটা জিনিস পেলাম, ঈমান যদি সঠিক হয় এরপর অটল থাকা, ঈমানে যদি ভুল থাকে তাহলে সেটাকে সংশোধন করা। আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। 2 নম্বর, রাসূলিহি, আর আল্লাহ যে তার রাসূলকে পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর ঈমান আনো। তাহলে আল্লাহর হক কি? আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহর হক কি? আল্লাহ যার উপর বিশ্বাস করতে বলেছেন তাকে বিশ্বাস করা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। তারপরে এখানে আরো অনেক কথা বলেছেন। আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন কোরআন, এটাকে বিশ্বাস করা। কোরআনের পূর্বে তাওরাত, ইনজিল, জাবুর, সহিফা এই সকল কিতাব অবতীর্ণ করেছেন, সেগুলোর উপর বিশ্বাস করা। তারপরে ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আমরা দেখি না ফেরেশতাদেরকে, কিন্তু আল্লাহ বলছেন বিশ্বাস করতে হবে। আখিরাতকে বিশ্বাস করা, কবরের শাস্তির শান্তি বিশ্বাস করা, পরকালের যে সকল ধাপগুলো আমরা জেনেছি এগুলোর উপর বিশ্বাস করা, এইগুলোর ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ না করা। তাহলে আমরা আল্লাহ তাআলার হক এখানে দুইটা জিনিস পেলাম। এক, আল্লাহকে বিশ্বাস করা। দুই, আল্লাহ যা কিছু বিশ্বাস করতে বলেছেন কোরআনে ওগুলোকে বিশ্বাস করা।
দুইটা হক। 3 নম্বর, আল্লাহ তাআলার নাম এবং গুণ বিশ্বাস করা। আমাদের প্রত্যেকেরই নাম আছে, স্বতন্ত্র নাম, আবার একাধিক নামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আছে, আমরা একটা হাদিসে জানি 99টা নাম, কিন্তু হাদিস সবগুলো একত্রিত করলে দেখা যায় আরো বেশি নাম আছে। এত নাম কেন আল্লাহর? কারণ আল্লাহর একটা গুণ একটা নাম, একটা গুণ একটা নাম। যত আল্লাহর গুণ তত নাম। মানুষেরও এরকম হয়। যেমন আমার নাম শহীদুল ইসলাম, আবার এখন আমার নাম খতিব, খুতবা দিচ্ছি। আমি যদি আপনার মসজিদে ইমামতি করি তাহলে আমার নাম কি ইমাম। আমি যদি শিক্ষকতা করি তো আমার নাম কি শিক্ষক। এরকম যার যত গুণ, আপনি ব্যবসা করেন আপনার নাম ব্যবসায়ী, এরকম যার যত গুণ তার তত নাম। আল্লাহ তাআলার রয়েছে অনেক গুণ, আল্লাহর যত গুণ তত নাম। ওই আল্লাহর গুণগুলোকে বিশ্বাস করতে হবে আর আল্লাহর নামগুলোকে বিশ্বাস করতে হবে। এইটা 3 নম্বর আল্লাহর হক। দলিল নেন, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহ তাআলাকে সেই সুন্দর নামে রাখো, আর আল্লাহর নামের ব্যাপারে যারা বাঁকা পথে চলে তাদেরকে বর্জন করো। আল্লাহর সুন্দর নাম কি? আল্লাহর নাম গফফার, অধিক ক্ষমাশীল। তুমি আল্লাহকে বলো আল্লাহ ওই নামের ওসিলায় আমাকে ক্ষমা করো। আল্লাহ নাম রাজ্জাক, তুমি অভাবে পড়লে আল্লাহকে বলো আল্লাহ তোমার নাম রাজ্জাক, রিজিক দাতা, ওই রিজিক দাতার নামের ওসিলায় আমাকে রিজিক দান করো। আল্লাহর নাম হলো মতিন, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম হলো রহমান, দয়ালু। তাহলে তুমি বলো হে আল্লাহ তোমার ওই নামের ওসিলায় আমাকে দয়া করো। এভাবে আল্লাহ তাআলার যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম বিশ্বাস করা, আল্লাহর যতগুলো সিফাত আছে সেই সিফাতগুলোকে বিশ্বাস করা আমাদের জন্য ফরজ। তবে এখানে কয়েকটা শর্ত আপনাকে জানতে হবে, যেটা আমাদের সমাজের অনেকেই আমরা জানি না। আল্লাহ তাআলার নাম এবং গুণগুলো বিশ্বাস করার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর, আল্লাহ তাআলার নামগুলোকে শুধু আল্লাহর জন্য খাস করা। 2 নম্বর, আল্লাহ তাআলার নামগুলো আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করা। 3 নম্বর, আল্লাহ তাআলার নাম এবং গুণগুলোকে কোনো সৃষ্টির সাথে তুলনা না করা। 4 নম্বর, আল্লাহ তাআলার নাম এবং গুণগুলোকে কখনো বিকৃত পরিবর্তন না করা। এই শর্তে আল্লাহর সিফাত, আল্লাহর আসমা মানে নাম এবং গুণের উপর বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন, আমরা কি আল্লাহ তাআলার সিফাত এবং নামের গুণের ব্যাপারে কোনো বিকৃতি ব্যাখ্যা করি, পরিবর্তন করি? প্রমাণ দিয়ে দেখবেন, বহু হুজুর আছে বয়ান করার সময় বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় হলেন সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। কি বলছে শব্দটা? কুদরতি হাতে। অথচ কোরআনের আয়াতে কুদরতি শব্দটা নাই। আল্লাহ বলছেন হাত, আর মুফতি সাহেব বলছে কুদরতি হাত। ব্যাখ্যা অর্থ কি ঠিক হইল না বিকৃত হইল? এটার ব্যাপারে বলা হয়েছে আল্লাহর নাম আল্লাহ যা যেভাবে বলেছেন ওইভাবে বলতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহর গুণ আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে, ওইভাবেই বলতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। তো ওখানে আল্লাহ বলছেন আল্লাহর হাতে রাজত্ব, মুফতি সাহেব বলছে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। এই যে বিকৃত ব্যাখ্যা, এটা তাওহীদ বিরোধী। আল্লাহর নাম আল্লাহ যা বলছেন যেভাবে ওইভাবে বিশ্বাস করতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। দয়াময় আল্লাহর গুণের ব্যাপারে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। তা আল্লাহর এই যে গুণ আরশের উপর আছে এটা বিশ্বাস করা, এটা প্রচার করা মুমিনের দায়িত্ব। এই কথা যদি আমরা বলতে চাই তাহলে আল্লাহ আরশের উপর কেমনে আছে, শুইয়া না বইসা না কাইতইয়া, এই কথা বলা বিদআত। কারণ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এটা বিশ্বাস করতে হবে, কোনো বিকৃত পরিবর্তন অথবা এটার কাউন্টারে কোনো প্রশ্ন করা যাবে না, তাহলে বোঝা যাবে আপনার ঈমানে ঘাটতি আছে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আল্লাহ তাআলার নাম এবং গুণে আমরা বিশ্বাস করবো, এই হকটা কার? আল্লাহর হক। 4 নম্বর, আল্লাহকে সর্বোচ্চ সবচেয়ে বেশি ভালোবাসা। আমরা ভালোবাসাকে 3টা স্তরে ভাগ করতে পারি। প্রথম স্তর,
আল্লাহর, দ্বিতীয় স্তর রাসূলের, তৃতীয় স্তর আমভাবে সবার। খেয়াল করে শুনতে হবে কথাটা। আল্লাহর স্তরটা হলো সর্বোচ্চ লেভেলে, এর সাথে কাউকে কাছাকাছি আনা যাবে না। এমনকি আমাদের নবী আর আল্লাহ দুইজনকে সমান ভালোবাসে এই বিশ্বাস করলে আপনার ঈমান চলে যাবে না। নবী তো একজন সৃষ্টি, নবী তো একজন মানুষ, আর আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহকে সর্বোচ্চ বেশি ভালোবাসা ঈমান। আল্লাহর ভালোবাসায় ঘাটতি থাকা ঈমানের কমতি থাকার প্রমাণ। তা আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই সৃষ্টির মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন দেব দেবতা বানাইছে, মূর্তি বানাইছে, মাজার বানাইছে, স্থান বানাইছে। ওই বস্তু আর স্থান, ওই দেবতাগুলোকে তারা আল্লাহর সমান ভালোবাসে। এগুলোকে যদি আল্লাহর সমান ভালোবাসে তাহলে ঈমান নাই। আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, এগুলো সবকিছুর ঊর্ধ্বে। এমনকি আমাদের নবীর চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসা ফরজ। এরপর ঈমানদারদের কথা বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসা ঈমান, এটা ঈমানের একটা পার্ট এবং সর্বোচ্চ একটা অংশ। তারপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু বিশ্লেষণ করে বুঝাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 14 এবং 15 নম্বর হাদিস, তিনি বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, শোনো, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, তোমাদের স্বামী, তোমাদের স্ত্রী, তোমাদের বাবা, তোমাদের মা, এমনকি পৃথিবীর সবকিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসবা, ঈমানদারই হইতে পারো নাই। তাহলে এবার 2 নম্বর লেভেল পাওয়া গেল। এই সৃষ্টির সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম স্তর আল্লাহ, তার সাথে কাউকেই তুলনা চলে না। দ্বিতীয় স্তর সৃষ্টির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তৃতীয় স্তর হিসেবে আপনি আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান, এদেরকে ভালোবাসতে পারেন। কিন্তু স্তর এই দুইটা সর্বোচ্চ, এটা আল্লাহ তাআলার হক। এবার 5 নম্বর, তার আদেশ মান্য করা। আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তাও বিশ্বাস করেন। আল্লাহ তাআলাকে ভালোবাসেন, না আল্লাহর কথা মানেন না। এই ভালোবাসার কি দাম? কোনো দাম নাই। আপনার মসজিদের ইমাম সাহেবরে প্রত্যেকদিন বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়ান, কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাত বলে ডাক দেয়, আজানে নামাজে আসেন, নামাজে আসেন না। নামাজে আসেন না, ইমাম সাহেব তো মহব্বত করি। এই মহব্বত দিয়ে পার পাওয়া যাবে না, তো কাজে প্রমাণ দিতে হবে। আপনি যদি ইমাম সাহেবকে ভালোই বাসেন তাহলে ইমামের পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। ঠিক একই কথা, আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহকে শ্রদ্ধা করেন, আল্লাহর কথাগুলো আপনি বিশ্বাস করেন, একটাও মানেন না, এই ভালোবাসাতে হবে কি? এটা তো আপনার কথার সাথে বিশ্বাসের সাথে কোনো মিল নাই, মুনাফিকের লক্ষণ। এজন্য আল্লাহ যা আদেশ করেছেন তা মানার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আল্লাহর হক। কি বলছেন আল্লাহ দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে মেনে চলো আর রাসূলকে মেনে চলো। তোমাদের মধ্যে যারা আদেশদাতাগণ তাদের কথাও মেনে চলো। তাহলে আল্লাহ আল্লাহর কথা মানতে বলেছেন, নবীর কথা মানতে বলেছেন, আদেশদাতাগণের কথাও মানতে বলেছেন। তাহলে আল্লাহর কথা মেনে চলা আল্লাহর হক পাওয়া গেল। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলু মান ইয়াতিকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। তোমাদের কাছে আল্লাহর আযাব আসার আগে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করো, মেনে নাও। আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে, আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে, কারণ কিয়ামতের দিন না হলে আপনার উপর আযাব আসবে। আযাব আসার আগে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তারপরে আল্লাহ তাআলা আরো অনেক আয়াতে কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদের আদেশ করেছেন তোমরা প্রত্যেককে তাদের আমানত পৌঁছে দাও। তোমার কাছে কেউ যদি কথার আমানত রাখে যে ভাই
আপনাকে একটা গোপন কথা বলছি, এই কথাটা কাউকে বলবেন না, আপনাকে বলা আমার জরুরি দরকার, কিন্তু অন্যকে বললে আমার ক্ষতি হবে, এটা কথার আমানত, কাউকে বলা যাবে না। কেউ যদি আপনাকে বিশ্বাস করে আপনার কাছে টাকা জমা রাখে, যে ভাই টাকাটা আপনার কাছে আমি নিরাপত্তা মনে করছি, অন্যের কাছে মনে করছি না, টাকাটা আপনি সেভ রাখবেন, তাহলে তার অনুমতি ছাড়া টাকা ভাঙ্গাও যাবে না। এটা হলো কি আপনার কাছে গচ্ছিত রাখার আমানত। অনুরূপ ভাবে আরো বহু প্রকার আমানত আছে। প্রত্যেকটা আমানত আল্লাহ তাআলা তার যথোপযুক্ত জায়গায় ফেরত দেওয়ার জন্য আদেশ করেছেন, এটা আল্লাহর নির্দেশ। সন্তানকে, সন্তানের হক আদায় করা, সন্তানের যে হকগুলো এগুলো দেওয়া, স্ত্রীকে হকগুলো পৌঁছে দেওয়া, স্বামীকে তার হক দেওয়া, বাবা মাকে হক দেওয়া, যার যার হক এগুলোকে পৌঁছে দেওয়া, এটা আমানতের লক্ষণ। যার যে দায়িত্ব সে যে দায়িত্ব ঠিক মতো পালন করা, এটা আমানতের লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রত্যেকে তার হক পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা, সালিশি করবা, পক্ষপাতিত্ব করা যাবে না, ন্যায় সঙ্গতভাবে বিচার করো। ওই বিচার তোমার আত্মীয়র বিপক্ষে গেলেও করতে হবে। আল্লাহর আদেশ, এটা আল্লাহর নির্দেশ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আদ-দীনু আন-নাসীহাতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইসলাম ধর্ম কাকে বলে জানো? ইসলাম ধর্মের নাম হলো কল্যাণ কামনা করা। কারো অমঙ্গল কখনো ইসলামের মধ্যে থেকে কামনা করা যাবে না। পয়েন্টটা মনে রাখেন। আপনার শত্রু হলেও আপনি তার কল্যাণ কামনা করবেন। তা শত্রু আমি কল্যাণ কামনা করবো? একটু আগে আমার 10,000 টাকা চুরি করে লেগেছে, চোরের জন্য ভালো কামনা করবো মানে কি করাম? আর পাইলে তো 5টা বাড়ি দিন না, তার জন্য কি কল্যাণ? আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন, এটাও তার কল্যাণ কামনা করা। সে আমার 10,000 টাকা চুরি করে আমার ক্ষতি করলো, আর এক ভাইয়ের ক্ষতি করুক, এটাকে আমি চাই না, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, এটা কল্যাণ কামনা করা। ইসলাম ধর্মই হলো মানুষের কল্যাণের জন্য এসেছে। এখন কার কার কল্যাণ কামনা করবেন, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করেন। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইসলাম ধর্মের অপর নাম যদি হয় কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা, মানুষের ভালো কামনা করা, তার জন্য ভালো কামনা করব, বলেন তো আমাকে। তিনি বলছেন 1 নম্বর লিল্লাহ, আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। আল্লাহর জন্য, আল্লাহর কি কোনো অকল্যাণ আছে? আল্লাহর কোনো অকল্যাণ নাই। এর মানে হলো আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলা, এটাই আল্লাহর জন্য কল্যাণ কামনা করার শামিল। তো এবার ওয়ালি রাসূলিহি, আল্লাহ রাসূলের ইত্তেবা করা, তিনি যে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই সুন্নাতকে ফলো করা, নবীর ইত্তেবা করা, অনুসরণ করা, তাকে আনুগত্য করা, তাকে ফলো করে চলা, এটা রাসূলের কল্যাণ কামনা। তারপরে তিনি বলছেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের যারা নেতা আছেন, এই নেতা রাষ্ট্রীয় নেতা হতে পারে, ধর্মীয় নেতা হতে পারে, আলেম ওলামা, স্থানীয় নেতৃবর্গ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের জন্য কল্যাণ কামনা করা। আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ফাসেক হয়, আপনি তার জন্য কল্যাণ কামনা করবেন, আল্লাহ ও যদি খারাপ হয় রাষ্ট্রের সবারই তো ক্ষতি হবে, ও যদি ভালো হয় সবারই তো ভালো হবে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, তুমি তাকে সঠিক পথে রাখো। এই রাষ্ট্রীয় নেতাদের জন্য কল্যাণ কামনা করা, এটাও ইসলামের নির্দেশ। কত সুন্দর ধর্ম ইসলাম ধর্ম। পরের শব্দটা শোনেন, বলে আম্মাতিহিম, আল্লাহর জন্য কল্যাণ কামনা, রাসূলের জন্য কল্যাণ কামনা। এরপরে বলা হয়েছে রাষ্ট্রীয় নেতাদের জন্য কল্যাণ কামনা, মুসলিম নেতাদের জন্য কল্যাণ কামনা। চতুর্থ হলো আমভাবে সব মানুষের জন্য কল্যাণ কামনা, এমনকি পশু পাখির জন্য কল্যাণ কামনা করা যায়। পশু পাখির জন্য কল্যাণ কামনা করা যায়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলে একটা গরু খুঁটা উঠে গিয়ে অন্যের ধান খাচ্ছে, আপনি গরুটা টাইনে না খুঁটা কেটে দিয়ে আপনি চলে গেলেন, গরু তো আপনার না, পশুটার জন্য আপনি কল্যাণ কামনা করলেন। বুঝতে পেরেছেন? সবার জন্য, এমনকি নাস্তিকের জন্য কল্যাণ কামনা করতে হবে। যে আল্লাহকে গালি দেয়, যে নবীকে গালি দেয়, যে ইসলামকে অবমাননা করে, যে কোরআনকে অবমাননা করে, তার জন্য কল্যাণ কামনা আছে। কি? আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। হেদায়েতের যদি অযোগ্য হয়, তাহলে কমপক্ষে তার দ্বারা যেন ইসলামের, মুসলমানের ক্ষতি না হয়, সে ক্ষতি থেকে তুমি রক্ষা করো, এটাও তার কল্যাণ কামনা। এটার নাম ইসলাম। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হলো আল্লাহর জন্য
কল্যাণ কামনা মানে আল্লাহর কথাগুলো মেনে চলা, এটা আল্লাহর হক। 6 নম্বর, আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়া। খুব গুরুত্বপূর্ণ কথা। এই বাক্যটা যখন আপনারা আসবে তখন আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি হয় তাহলে বুঝতে হবে আল্লাহর হক আপনি বোঝেন নাই। আল্লাহ যত অন্যায় কাজ বর্জন করতে বলেছেন সেগুলো সব ছেড়ে দিতে হবে, সব ত্যাগ করতে হবে। এটা আপনার কষ্টে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহর নিষিদ্ধ যাবিয়ত অন্যায় কাজ বর্জন করা, এটা আল্লাহর হক। আল্লাহর কথা যদি আমি না মানেন, আল্লাহ যা নিষেধ করেছেন তাই যদি বর্জন না করেন, আল্লাহকে আপনি কি বিশ্বাস করলেন? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 10 নম্বর হাদিস, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। রাসূলের জামানায় যে সকল সাহাবায়ে কেরাম মক্কা থেকে তাদের সম্পদ, তাদের সন্তান, তাদের জীবন সবকিছু ত্যাগ করে মদিনায় চলে গেছেন হিজরত করে, তাদের চাইতেও বড় মুহাজির হলো সে যে আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেয়। মুহাজিরদের বহু মর্যাদা আছে। কেন? তাদের সম্পদ ত্যাগ করে চলে গেছেন, তাদের আত্মীয় স্বজন ত্যাগ করে চলে গেছেন, তাদের টাকা পয়সা ত্যাগ করে চলে গেছেন, তাদের সম্মান ত্যাগ করে চলে গেছেন, যে মাতৃভূমি ত্যাগ করে চলে গেছেন, ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এত ত্যাগ তারা করছেন, তার চাইতে বড় ত্যাগী আপনি, যদি আপনি আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেন, আপনি বড় মুহাজির। তাহলে আপনি আল্লাহর নিষেধাজ্ঞাগুলো মেনে চলবেন, এটা আল্লাহ তাআলার একটা হক। এরপরে আল্লাহ তাআলার দ্বীন গ্রহণ করা আর দ্বীনের উপর অটল থাকা, এটা আল্লাহর একটা হক। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় লক্ষাধিক নবী রাসূলদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? এর কারণ কি? পাঠাইছে ইসলাম পৃথিবীর সব মানুষ গ্রহণ করুক, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইসলাম মেনে তাদের জীবন যাপন পরিচালনা করুক, এর জন্য। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইছেন, সেই উদ্দেশ্যের মধ্যে আমাদের এটা মনে রাখতে হবে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম, কিন্তু ধর্মের নিয়ম ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের জমানায় নিজের আপন বোন বিয়ে করা জায়েজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আপন বোন বিয়ে করা হারাম, শুধু সিস্টেমটা ভিন্ন। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ইবাদত করতে বলেন? আল্লাহর ইবাদত করতে বলেন। মূল তাওহীদ ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেককে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ইসলামের উপর অটল থাকতে হবে, ইসলাম নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ তাআলার আদেশ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিনগণ, ইসলাম ধর্মের উপর পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের যে যে দিকগুলো তোমার ভালো লাগবে এগুলো মানবা, আর যেগুলো ভালো লাগবে না এগুলো বর্জন করবা, হবে না। ইসলামের প্রত্যেকটা বিধান তোমাকে বিশ্বাস করতে হবে এবং সাধ্যমতো আমল করতে হবে পরিপূর্ণভাবে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, অগ্নিপূজক, অন্য যত ধর্ম আছে এগুলা তালাশ করবে আর ওইটাকে গ্রহণ করবে, সে যদি গ্রহণ করে, মনে রাখুক ফালাই ইউকবাল মিনহু, আল্লাহ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, অগ্নিপূজার ধর্ম অথবা নাস্তিকতার ধর্ম, কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটাই ধর্ম, ইসলাম। এটা আল্লাহর হক। তাই ইসলাম গ্রহণ করতে হবে, ইসলামের উপর অটল থেকে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর হক এটা। আল্লাহ তাআলা আর বলছেন, ইউরিদুল্লাহু লিইউতফিহু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় ইসলাম ধ্বংস হয়ে যাক, কাফের মুশরিকরা চায় ইসলাম মিটে যাক, ইসলাম যেন না থাকে। আর তারা এটাও চায় ইউরিদুল্লাহু লিইউতফিউ, তারা আল্লাহর নূর মানে ইসলাম, ইসলামটাকে ফু দিয়ে নিভাই দিতে চায়। কিন্তু শোনো, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূর মানে ইসলাম সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপর বিজয় করবেন, কাফেররা পছন্দ করুক আর নাই করুক। এটা আল্লাহর ওয়াদা।
তাহলে সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলামকে বিজয়ী রাখা এটা মুমিনদের একটা দায়িত্ব, আল্লাহর একটা হক, আল্লাহর পাওনা। এরপরে আল্লাহ তাআলার ৮ নম্বর এবং ৯ নম্বর হক দুটো একসাথে বলছি। এইটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি এই জন্য শেষে আনছি। এটা আমাদের বিশেষ করে মুমিন মুসলিমদের বেশি মনে রাখা দরকার। আল্লাহর হক ৮ নম্বর, আল্লাহর তাওহীদ গ্রহণ করা। আল্লাহর হক ৯ নম্বর, যত শিরক আছে এগুলোকে বর্জন করা। এই দুইটা হলো মূল। কেউ যদি আল্লাহর তাওহীদ ধারণ করতে পারে, শিরককে বর্জন করতে পারে, সে যদি গুনাহগারও হয় আল্লাহ তাআলা হয়তো গুনাহ ক্ষমা করে দিবেন, আর না হলে শাফাআতের মাধ্যমে ক্ষমা করবেন, আর না হলে শাস্তি পেয়ে হলেও একদিন সে নিশ্চিত জান্নাতে যাবে। কিন্তু যদি শিরিক সে ধারণ করে, তাওহীদ সে গ্রহণ করতে না পারে, তাহলে তার আমল যতই ভালো হোক সে পরকালে মুক্তি পাবে না। এইটাই হলো ইসলামের আসল থিম। আসল থিম। আপনাদের এই মসজিদটা বর্তমানে পাকা, আগে ছিল কিসের মনে আছে নাকি? টিনের ঘর ছিল, মনে আছে? এই টিনের ঘরের এই মসজিদ যখন ছিল তখন সৌদি আরব থেকে একজন শায়েখ আসছিলেন। তিনি আরবিতে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের একজন অনুবাদ করে বুঝাইছেন। আপনারা ছিলেন কিনা? আমি ছিলাম। তিনি আইসা দেখি তাওহীদের ব্যাপারে কথা বলতেছেন, তাওহীদ 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 তাওহীদ। সৌদি আরবের শায়েখরা এক জায়গায় গেলে খালি তাওহীদ। আর আমার মনে একটা প্রশ্ন, ওনারা তাওহীদ ছাড়া কি আর ওয়াজ জানে না? হ্যাঁ, আমাদের দেশের ওয়াইজরা যেমন বক্তারা আছে, একটু গজল গায়, একটু সঙ্গীত গায়, আবার দুই একটা গানও গায়, একটু মাতাইয়াও রাখে, একটু ভং সঙ্গ করে, তারা যে হেরে যায় খালি তাওহীদের ঘটনা কি? তারা বুঝছে ইসলামের বেসিক হলো তাওহীদ। বেসিক ঠিক থাকলে সব ঠিক হবে, বেসিক যদি ভুল হয় কোনো কিছু ঠিক থাকবে না। যেটি বাংলাদেশের প্রমাণ। বাংলাদেশে নাকি ৯০% মুসলিম, অথচ মাজার পূজারী, কবর পূজারী সব ভরা, পীর পূজারী সব ভরা। বাংলাদেশের ৯০% লোক নাকি মুসলিম, অথচ জীবনে কোনোদিন ইসলামের ক্ষমতায় নিতে পারে নাই। হ্যাঁ, এরাও নাকি মুসলিম। এই সংখ্যার মুসলিম, ইসলামের কোনো ভ্যালি নেই। বেসিক ঠিক করতে হবে। ইসলামের বেসিক হলো তাওহীদ। এক আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহর ইবাদত করা, আল্লাহর যত ইবাদত আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে না দেওয়া, এটাই হলো ইসলামের মূল। তাই যদি মানুষ বুঝতো, তাহলে বাংলার জনগণ পীরকে সেজদা করা, বাজারকে সেজদা করা, কবরকে সেজদা করা, আর বিভিন্ন স্থান বস্তুকে সেজদা করা, এমনকি পাথরকে সেজদা পর্যন্ত করে বাংলাদেশের নামদারি মুসলমানরা। এ তাওহীদের কি বুঝছে? কিছুই তো বোঝা নেই। আসেন একটা সুসংবাদমূলক হাদিস আপনাদেরকে শোনাই। সুসংবাদমূলক হাদিস, হাদিসটা মনে রাখতে হবে আপনাদের। সহিহ বুখারী হাদিস নাম্বার 2856। عن معاذ رضي الله عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار। খুব খেয়াল করে শুনবেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আমাদের নবীর গাধার পিছনে বসা ছিলাম। গাধাটা আমাদের নবীর, চালাচ্ছেন কে? আমাদের নবী, পেছনে বসা কে? মুআয। দুইজন পাশাপাশি। খেয়াল করে শোনেন। এখন ফাকালা ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি। আল্লাহর নবী সামনে থেকে পেছনে মুআযরে ডাকছেন, মুআয তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? একটু সবাই কথা বলবেন। এই প্রশ্ন করছেন কে? কাকে? মুআযকে। মুআয হলেন নবীর একজন সাহাবী। আমাদের নবী জিজ্ঞেস করছেন সাহাবীকে। তো সাহাবীদের একটা চিরন্তন অভ্যাস, তারা ছিলেন বিনয়ী, ভদ্র, সভ্য। এজন্য তারা কমন ভাবে এই প্রশ্নের উত্তর এটাই বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জানলেও বলতেন না। মানে তারা কেন বলতেন না? কারণ আমি ইলমের গৌরব করব না, আমি নবী থেকে শিখবো, এটা ছিল তাদের থিম। আর আরেকটা হলো, আমি যে জানি, জানার ভিতরে ভুল থাকতে পারে, তিনি আমাকে বলুক। এই জন্য তারা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে হস্তান্তর করে দিত। তিনি বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরে কলা, তিনি বললেন,
فإن حق الله على عباده أن يعبدوه। মুআজ, তুমি জেনে রাখো আল্লাহর হক হলো বান্দা সবাই যাবতীয় যত ইবাদত এক আল্লাহর জন্য করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ইবাদতে কাউকে শরীক করবে না। এই কথাটা সবার মুখ দিয়ে বলাম আমি, কারণ এটা জরুরি। আমার সাথে বলেন, বলেন, বান্দা আল্লাহর ইবাদত করবে, বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা কার হক? এই কথাটা মনে রাখেন। পরের পয়েন্ট, এরপরে হলো শোনো, ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপরে। আল্লাহর হক তো আপনি দিয়ে দিয়েছেন, মানে সকল ইবাদত কার জন্য করেন? আল্লাহর জন্য। কখনো কাউকে শরীক করেন না, শিরিক করেন না। আল্লাহর হক দিয়ে দিলেন। এখন আপনার হক আছে না আল্লাহর কাছে? এখন কি বলছেন? বান্দার হক হলো আল্লাহর উপরে, আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। এই হাদিসটা আরো সহজভাবে বোঝার জন্য যান তিরমিজিতে, তাহলে সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, তুমি যদি পুরো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো, এই পাপ আমার কাছে কিছুই না। যদি শিরিক না করো, আমি পৃথিবী পূর্ণ পাপ সব ক্ষমা করে দিব। শিরিক করলে ক্ষমা হবে না। তাহলে বোঝা যাচ্ছে, একজন মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি, নারী আর পুরুষ যদি অন্যান্য গুনাহ করেও থাকে, করতে আমরা বলছি না, করেও থাকে, শিরিক যদি না করে, এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ দয়া করে সব পাপ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন। কেন দিবেন? তাওহীদ আছে তাই। কেন দিবেন? শিরিক করে নাই তাই, এই জন্য দিবেন। এখন এই হাদিসটা আমি এই পর্যন্ত বলে থেমে যাই, তাহলে আমাদের মা বোনেরা মনে করে, তাহলে তো আমি জিনা করতেই পারি, তাহলে তো আমি চুরি করতেই পারি, তাহলে তো আমি কবিরা গুনাহ করতেই পারি, আল্লাহ তো মাফ করছে, হাদিস তো পাওয়াই গেল। পরে এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা শুনে এত খুশি হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আফালা উবাশশিরু বিহিন নাস, এই হাদিসটা দিয়ে কি মানুষকে আমি সুসংবাদ দিব না যে তোমরা যদি শিরক বর্জন করো আর তাওহীদের উপর অটল থাকো, তাহলে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবে না, তোমরা মাপ পাইয়াই যাবা। এটা কি বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন বইলো না, এখন যদি বলো তাহলে হয়তো কেউ এই ব্যাখ্যা করতে পারে, পাপ যেহেতু সব মাফই হবে, তাহলে আমি শিরক করব না, কিন্তু জিনা করব, শিরিক করবো না, চুরি করবো, মাফ তো আল্লাহ করেই দিবে, সমস্যা কি? এরকম ভুল ব্যাখ্যা কেউ করতে পারে, এই জন্য এখন বলার দরকার নেই। এরা সবাই নতুন মুসলমান, ঈমান আরো পাকা হোক, তারপরে সুসংবাদ দেব। হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোনো পাপই করব না, কিন্তু যদি অন্য পাপ হয়েও যায়, শিরিক না করি, তাওহীদের উপর অটল থাকি, ক্ষমা করে দিবেন কে? এর চাইতে বড় সুসংবাদ একজন মুমিনের জন্য আর হতে একেবারে স্পষ্ট। আপনি আল্লাহর হক দিয়ে দেন, আল্লাহর হক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর হক শিরিক করবেন না, আর আপনার হক আল্লাহ আপনাকে শাস্তি দিবে না, জান্নাত দিয়ে দিবে। এটা একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য, একজন আলেমের জন্য, একজন সাধারণ মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হকটাকে ঠিকমতো পৌঁছে দিব। সবশেষ 10 নম্বর, আল্লাহর হক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার স্রষ্টা, তার অনেক নিয়ামত আমরা ভোগ করি। এই ভোগের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল দিয়েছেন, এই কাজগুলো করো। এই করার দ্বারা প্রমাণ দেব তোমরা আমার বান্দা। না করলে কি তুমি মুখে দাবিকল হবে নাকি? এজন্য আল্লাহ তাআলা কিছু কর্মসূচি দিয়েছেন দৈনিক, কিছু কর্মসূচি দিয়েছেন বাৎসরিক, আর কিছু কর্মসূচি দিয়েছেন একদম সামগ্রিক জীবনে। দেখেন কি, যেমন সালাত আদায় করা, এটা আল্লাহর হক। 5 ওয়াক্ত আপনাকে আদায়, দৈনিক 5 বার প্রমাণ দিতে হবে আপনি আল্লাহর আনুগত্য করছেন। সিয়াম পালন করা, বছরে 1 মাস, 1 মাস আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহর বান্দা। যাকাত আদায় করা, বছরে 1 বার প্রমাণ দিতে হবে আপনার সম্পদের উপর আল্লাহর বিধান আপনি বাস্তবায়ন করেন। হজ সামগ্রিক জীবনে 1 বার করলেই হবে,
একবার আপনার হজ করা ফরজ। আপনি প্রমাণ দিবেন আপনি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন, এটা আল্লাহর হক। তাহলে 5 ওয়াক্ত সালাত দৈনিক কর্মসূচি, রমজানের সিয়াম বাৎসরিক কর্মসূচি, যাকাত বাৎসরিক কর্মসূচি, আর হজ জীবনে একবার হলেও তার কর্মসূচি বাস্তবায়ন করা। তাহলে বোঝা যাবে আপনি আপনার হকগুলো, আল্লাহর হকগুলো বাস্তবায়ন করছেন। ভাই, আজকের এই খুতবায় আমরা আল্লাহর হকগুলো জানলাম। যারা শুরুতে ছিলেন আমি এক নজরে বলে দিচ্ছি। দেখুন, 1 নম্বর আমরা আল্লাহকে বিশ্বাস করব। 2 নম্বর আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন ওইগুলোকে বিশ্বাস করব। 3 নম্বর আল্লাহ তাআলার নাম এবং গুণগুলোকে আল্লাহ কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করব। 4 নম্বর আল্লাহকে সর্বোচ্চ বেশি ভালোবাসবো। 5 নম্বর আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলবো। 6 নম্বর আল্লাহ যে সকল গুনার কাজ ছেড়ে দিতে বলেছেন এই নিষেধগুলো আমরা বর্জন করব। 7 নম্বর আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করব আর ইসলামের উপর অটল থাকবো। 8 নম্বর আল্লাহর তাওহীদ গ্রহণ করব এবং 9 নম্বর আল্লাহর যাবতীয় শিরকগুলোকে আমরা বর্জন করব। 10 নম্বর আমরা যে নিয়মিত কর্মসূচি 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজান মাসে রোজা রাখবো এবং বছরে একবার যাকাত আদায় করব, জীবনে একবার সম্ভব হলে হজ আদায় করব। এই 10টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর হক আমাদের পক্ষে আদায় সম্ভব হবে এবং তাহলে আমরা আল্লাহর নিকটে পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ারও আশা করা